শুনলাম 8-10 গ্রামের ভিতরে নাকি তোমার উপরে আর কোনো ঘটক নাই। এই ছেলে তোমার কাছে কিরকম আছে? আমার একমাত্র এই মেয়েটাকে বিয়ে দিতে হবে, বয়স হয়ে গেছে, আর কতদিন ঘরে রাখবো? পান খাইলি পান্ডা আমি না খাই হয় না বুঝছো না? আমার কাছে তো ভালো খারাপ সব রকমই খাওয়ানো থাকে ওইগুলি টেনশন করা লাগবে না আমার কাছে একটা ভালো চাকরি দিতে হবে। সবাই কি সরকারি চাকরি করে নাকি? হাওয়াল ইপিজেডে চাকরি করে ম্যানেজারি পোস্টে। কথা টুক কইলে কি তুমি ঘটক? আমি কাশেম মাতবর, 8-10 গ্রামে আমার বিচার সালিশ চলে, হক গলে আমাক মানে। তুমি আমার মেয়ের জন্য একটা কামলা কন্তেন ধরে লিয়েছো, আমি সেই আমার মিগামিতে এই কামলার সাথে বিয়ে দেবো? হ্যাঁ নয়ন, তুই এখনো দেখতেছিস কি জন্য? তুই এখনো দেখতেছিস কি জন্য? ঘাট ধাক্কা দিবার কার এসব ঘটক মটকে? আমার ঘাট ধাক্কা দি বাই করে দিয়েছে। আমি তো ওই মেয়ের বিয়ে দিয়ে ছাড়বো। আমি 10 গ্রামের ঘটক, আর আমাক সে ঘর থেকে ঘাট ধাক্কা দি বাই করে দিয়েছে। আমি ওর বিচারও করব, ওর মেয়ের বিয়ে দেবো। আমি এমন সওয়াল আমি বাই করতেছি, দাঁড়াও। আমারে পাগল বানালি এ পাগল পুঁতে পুঁতে যায় মেলাই তো। এ মজনু, এদিকে আয়, এদিকে আয়, শোন। সালাম আলাইকুম ঘটক কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আমাকে ডাকিছেন? ডাকিছি, তুই কি বিয়ে শাদী করেছিস? कोई आपसे प्यार क्यों करेगा? না তো কাকা, আমার মতো টুকায়, আমার তাল চুলে নেই, ঘর বাড়ি নাই, আমার সাথে কোন মেয়ে বিয়ে দিবে? পাগল হয়েছে মানুষ। তুই কিসের টেনশন করছিস? তোর বিয়ে দেবো আমি, কোনো টেনশন নাই। মাতব্বরের মেয়ের সাথে তোর বিয়ে দেবো, তুই খালি আমার কথা শুনি চলবো, যাচ্ছে আর কিচ্ছু লাগবে না। তুই দেখ আমি কি করি। চলে গেলাম, তুই আমার কথা শুনিস খালি। আচ্ছা। ঘটক খেলা পাগল হয়েছে মনে হয়। শালা আমি খাই তামান দুনিয়া টুকায় করি, বস্তা মাথা খুঁটে খাই, আমাকে কয় তুমি মাতব্বরের মেয়ের সাথে বিয়ে দেবে। তার মনে হয় মাথার তার সব করা গেছে। তোকে সেদিন না ঘাট ধরে বাইর করে দিলাম, ঘাট ধাক্কা মারিতে, আবার আজকে আইছিস? ঘটনা কি তোর? ক। মাতবর সাহেব, সেদিন আমার ভুল হয়ে গেছে। একটা সুন্দর সাওয়াল আছে, সাওয়াল সরকারি চাকরি করে, সে কিন্তু ভালো বেতনই থাকে। মেয়েটা দিয়ে দেন না, ভালো হবে। বলো কি তুমি? ছেলে সরকারি চাকরি করে, তোমার কথা হয়? তুমি আসো উপরে, উঠে আসো, কথা কই, আসো। কেবল সাওয়ালের সাথে কথা হয়, এখন দেখা দেখি হবি। আমি যাচ্ছি, আবার সাওয়ালের সাথে কথা করবি। কথা কয়ে আপনার সাথে বসি, নীরবে কথা নাইলে হবি না নে, বুঝছেন চাচা? ঘটক, সেদিনের ব্যবহারে তুমি কিছু মনে করি না। হ্যাঁ, হঠাৎ করে কইছা ওই কথা। আমার তো বাবু মাথা গরম মানুষ, আমি বোঝই। ওই জমি জমা দেখা লাগে, সবকিছু একা মানুষ ট্যাকেল দেওয়া একটু কষ্টকরই হয়ে যায়। তো তুমি কিছু মনে করি না। ওই, ঘটনা হচ্ছে, দেখো খোঁজ খবর লেও, অন্য পাত্র আমার ভাল লাগে। আমি আজকে গেলাম, না আরো কাজ আছে, পরে আসছি। গেলাম চাচা, গেলাম। এ মজনু, মানে গেল, আয় এদিকে, আয় এদিকে আয়। সালাম আলাইকুম কাকা। কাকা আমাকে দেখলেন? হ, তোক ডাকলাম, কইলাম না তোক যে তোক মাতব্বরের মেয়ের সাথে বিয়ে দেবো। বিয়ের ব্যবস্থা করি আইসি রে সালাম দাদা। তুই আমি তো তোকে যা কব তা খালি একটু শুনবু, তাইলেই হবি, আর কিচ্ছু করা লাগবি না। কাকা আপনার খালি কোন নাকি কি করা লাগবে? আপনি যেটি করবেন ওইটাই করবো। আজকে তো না আপনি আমার কাকা লাগতো, আজকে তো না আপনি আমার আব্বা। আরে সেরকম কিছু না রে, তো খালি বড় লোক সাজার অভিনয় করতে হবে রে। সমাজ রে
কিন্তু কাকা বড় লোক তো মেলা টাকা পয়সা লাগবে, ওটা আমি কোনে পাবো? আমি তো যাতেই ফকির নেই, টুকাই। কি রে মজনু, তুই এত টেনশন করতেছিস কে আমি থাকতি? তুই আমাকে বাপ ডাকিছিস না, তুই টেনশন করিস নি। আমি তোকে ওই মাতব্বরের মেয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়বো, সব টাকা পয়সা আমি দেবো, তুই টেনশন করিস নি কোনো। তুই কালকে রেডি থাকিস। কাকা হুম, গেটআপটা তো দেখলেন না? হ্যাঁ গেট আপ তো ঠিক আছে, সমস্যা নাই বুঝছো। এখন তুমি ওদেরকে আমি ডাক দেবো, ডাক দিলে তুমি কিন্তু কথা কবে খুব সাবধানে, আর মাঝে মাঝে ইংরেজি টিংরেজি একটু মারতে হবে কিন্তু, হ্যাঁ ওটি কিন্তু মিস করা যাবে আমি না। পারি না কাকা। ও বাপু, যা মারতে পারো, ওরা মূর্খ, সমস্যা নাই, বুঝো না? চলো আচ্ছা, ইয়ে আসো, করবেন। আর আর যা করার আমি করবো, টেনশন নাই তোমার, চলো আসো। দাঁড়াও বাপ, আমি একটু ফোন দিলি ওরে। জমি কটা ঠিক মতো সারটা দিচ্ছিস তো? ঠিকঠাক করে সারটা দিস, ওই এ করিস নি গাফিলতি কোনো জায়গা জানে না দেখি। ঘটক ফোন দিয়েছে রে, মনে হয় গুড নিউজ পাইয়ে গেলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব কি 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 করছেন কোন? এই যে সাওয়াল তো আইছে, সাওয়াল তো চাকরি করে, ও তো আসতে পারে না, ও তো আইছে আজকে। আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনারা তাড়াতাড়ি আসছি, সাওয়ালটা এই যে আমার সাথেই আছে, এখন তাড়াতাড়ি দেখাতে পারবো। সাওয়াল এখানে জমি কিনেছে, জমিটাও দেখি যান, তাড়াতাড়ি আসেন। আচ্ছা 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 ঠিক আছে ঘটক সাহেব, আমরা এখনই আসতেছি, রানিং এ আসতেছি আমি। আচ্ছা 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 এই যাই সারি, ওই আমার ভাই স্ত্রী আর হচ্ছে আমার ভাই নয়ন এক ডাক দিত। দাদা দাদা দৌড় সময় শর্ট। শোন না, সাওয়াল তো মোটামুটি যা শুনলাম আর যা এখন ঘটক যা কইলি, ভালো মাছ বিক্রি করে, প্রচুর মাছ বিক্রি করে, এরকম সাওয়াল কিন্তু লাগে একটা মাছ বসা, বুঝছেন? বুঝান বুঝান, এরকম জমি জাতি আর কোন লোকের পাবো না, কোনো খাওয়াল নেই। বুঝান বুঝান বুঝান। এইটাও কত কি খোঁজে, একটা আদি মাছ আছে, এই যে এখানে ফ্যাক্টরি হবে, বিশাল মেলা ফ্যাক্টরি। থেকে আকি মোটামুটি ভালোই দেখা যায় না? কিন্তু ওই কোন তো বল কত সাহেব তখন হয় এই যে এটা জমি সব ওরে, সব ওর। এই যে এটি নতুন কিনেছে, এটি নতুন কিনেছে। আমি সরকারি চাকরি কামাই কিন্তু বেশি। তাহলে কামাই আছে। ঘটক সাহেব, হ্যাঁ। তাহলে আপনার উপরে সবকিছু দায়িত্ব। হ্যাঁ আপনি কিভাবে আসেন আগাই আর কথা কই, হ্যাঁ, চল। আপনি এখন কিভাবে কি করবেন? সাওয়াল কিন্তু এডি লাগবে আমার, আমার ভাইয়ের পছন্দ হয়ে গেছে, মানে আমারও পছন্দ হয়ে গেছে। এখন সাওয়াল কিন্তু আমার এডি লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ টাকা তাহলে পয়সা আমি- ভালোই আছে সাওয়ালের, হ্যাঁ, এডি এই- আমার মেয়ের সাথে খাবে খায়। হ্যাঁ, ঠিক আছে, টেনশন নাই, আপনি টেনশন করেন না, আমি ব্যবস্থা সব করতেছি। দেখেন তো সাওয়ালের চেহারাটা, না সাওয়ালে যে ফোন আছে একটা, এই ফোন দেখলে আপনার মাথা নষ্ট। 1.5 লাখ টাকার ফোন ইউজ করে। হালকা হালকা ব্যবস্থা করেন, তুমি সাওয়াল আমি এডি নেবো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখ। এই যে তাহলে এই সাওয়াল তুমি কিছু জিজ্ঞাসা করলে আপনি করেন, সমস্যা কি? একটু জিজ্ঞাসা সাওয়াল করলে। যা দেখতেছি এখন এই সাওয়ালের সাথে কথা করতে হলে আমার আবার ওই সুযোগ সেনের যায় ভর্তি হওয়া লাগবে, লেখাপড়া করে আসি কথা কওয়া লাগবে। এই সাওয়ালের সাথে আমার মতন মাতবরের গ্রামের আবার মাতবরের যায়। ইংরেজিতে মাপে পাকা, সে আবার মনে করেন যে ইংরেজিতে গটগট গটগট করে কথা কয়। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা, তাহলে আমার ওই সব বোঝার জো আছে। একটু ইংলিশ বড় কও ভাই। তো দেখে একটু শুনি। বড় ভাই আমি কি বলে আমার আসলে এখানে আসাই ভুল হয়েছে। আপনি কেন তাদেরকে ডেকেছেন? না এই বাপে একটু দেখেছি তোমার সাথে কে কথা উনি? বলার কে জন্য। আসলে উনি কে? উনি হচ্ছে মেয়ের বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি বলেন, হ্যাঁ। আপনি জন্য কি করতে পারি? তুমি আছো কোথায়? জি ভালো আছি। আমার আব্বু আম্মু একটু ডাক দিও। আসলে আব্বু তো ব্যবসার কাজে রিসেন্টলি আমেরিকাতে গেছে, ও, সেজন্য তিনি আপাতত আসতে পারবেন না। আপনি যা বলার আমাকে বলতে পারেন। আসছে আঙ্কেলকে বলেন। তাহলে তুমি হচ্ছে, আমি তোমার আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ তুমি এক সময় আইসো, আমার বাসায় আইসো। তাহলে বাবাজি তাহলে আসি, ঘটক সাহেবের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ তুমি ওনাকে নিয়ে এক সময় আমার বাসাতে আসো। ঠিক আছে, চেষ্টা করবো। আমার তো আসলে সময় নেই। না তুমি সময় সুযোগ বের করো, প্রয়োজনে তুমি আজকে বিকালে যদি নাও পারো কালকে সকালে আসো। আচ্ছা মাতবর সাহেব, আমি ওই যা করার আমি করবো না, টেনশন নাই, আপনি টেনশন করবেন। আমার লাভ
ছাড়া করা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই বাবা, যান তাহলে আপনি যান, আমি দেখতেছি, ঠিক আছে। আপনার হাদিয়া ঠিক মতন পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মাতবার আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া রাখেন মাতবো সাহেব। আচ্ছা ঠিক আছে, একটা ফোন তোমাকে গিফট করে দেবো। তোমাকে দিবে, টেনশন, ঠিক আছে। ঘটক কাকা হ্যাঁ, কিরাম দিলাম? কাম এবারে হয়েছে, হয় না বলে শালি সাওয়ালে কেমন দেবো, ঠিক আছে। ও আমাকে অপমান করেছে, ওর অপমানের ঠিক প্রতিশোধ দিয়েছে। কিন্তু বন্ধুটা কার দেখা লাগে? হ্যাঁ, এবারে সাওয়াল কার দেখতে হবে। চলো চলো যাই, এবার বিয়ের বিয়ে যাবো, একবার ডাইরেক্ট বিয়ে করবো, বিয়ে যাবো, চলো।